কোন মহাপাপের কারণে নারীরা পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে? বন্ধুরা, এক সময়কার কথা, যখন ভগবান শিব মা পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে বিশ্রাম করছিলেন, তখনই দেবর্ষি নারদ কৈলাস পর্বতে আসেন। আর ভগবান শিব ও মা পার্বতীকে প্রণাম করে বলেন, হে প্রভু, আপনার জয় হোক, আপনি আদি ও অনন্ত। প্রভু, আজ যখন আমি পৃথিবীলোকে ভ্রমণ করছিলাম, তখন দেখি কিছু নারী মহাশিব পুরাণের পাঠ করছিল আর মন দিয়ে আপনার পূজা করছিল। যে নারী সর্বগুণ সম্পন্ন আপনাকেই চায়, সেই সব নারী আপনাকেই জল চড়ায়, সোমবার উপবাস তথা নির্জলা ব্রত করে, আপনাকেই পরম পূজনীয় ভেবে পূজা করেন। হে প্রভু, আপনাদের মতোই স্বামী স্ত্রী হয়ে 7 জন্ম একসাথে থাকার প্রতিশ্রুতি নেয়। হে প্রভু, এটি সাক্ষাৎ সত্য হলো মা পার্বতী ও ভগবান শিবের জুড়ি অনন্তকাল থেকে প্রখ্যাত। কিন্তু আমি আজ এক অলৌকিক ঘটনা দেখলাম। কিছু নারী তার স্বামীর চোখে ধুলো দিয়ে পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্বন্ধ স্থাপন করছে। এটা দেখে আমার মনে 3টি প্রশ্ন আসছে। হে প্রভু, আমি এই 3টি প্রশ্নের উত্তর জানার জন্য আপনার কাছে এসেছি। কৃপা করুন আর এই ভক্তের প্রশ্নের উত্তর দিন। বন্ধুরা, তখন ভগবান শিব বলেন, হে নারদমণি, আপনার প্রশ্ন নিঃসংকোচে আমাকে বলুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। তখন নারদমণি বলেন, হে প্রভু, কোন পাপের কারণে নারীরা পরপুরুষের সঙ্গে অনৈতিক সম্বন্ধ করে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, স্বামীকে ধোঁকা দেওয়া নারীদের সাথে কি হয়? আর তৃতীয় প্রশ্ন হলো, স্বামীকে ধোঁকা দেওয়া নারীদের কোন পাপ লাগে? তখন ভগবান শিব বলেন, হে নারদমণি, আপনি সমগ্র নারী জাতির কল্যাণের হেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। এই সব প্রশ্নের উত্তর আমি একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে দেব। আপনি এটি মন দিয়ে শুনুন। যে নারী বা পুরুষ এই পৌরাণিক কাহিনীটি মন দিয়ে শুনবে, তার সকল মনোকামনা পূর্ণ হবে তথা সে মনের মতো জীবন সাথী পাবে। আর যে এই পৌরাণিক কাহিনীটি প্রচার করে, তার প্রতি আমার কৃপা সর্বদা বজায় থাকে। তখন দেবর্ষি নারদ বলেন, হে প্রভু, আমি এই কাহিনীটি পুরো শুনব আর এই কাহিনী প্রচার করব। কৃপা করুন আর এই ভক্তের জিজ্ঞাসাকে শান্ত করুন। তখন ভগবান শিব বলেন, হে নারদমণি, এক সময়কার কথা, যখন ভগবান ব্রহ্মা সৃষ্টির কাজ শুরু করেন, তখন নারীকে সৃষ্টি করতে তাকে বহু বছর অনুশীলন করতে হয় এবং তার ভেতরে প্রতিটি অঙ্গ গুণ সৃষ্টি করতে হয়। তার মন খুব জটিল পদ্ধতিতে নির্মিত হয়েছিল, তাই নারীর মন বোঝা খুবই কঠিন। তার মধ্যে সহনশীলতা ও নিষ্ঠুরতা এই 2 গুণ দিয়ে দেন। তার সঙ্গে ভগবান ব্রহ্মা নিজের শরীর থেকে এক কন্যার উৎপত্তি করেছিলেন, যার নাম ছিল অহল্যা। এটি সেই স্ত্রী যে এই অভিশাপ পাওয়ার পর সমগ্র নারীকে সেই পাপ ভোগ করতে হচ্ছে। তাই আজ অনেক নারী পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে। এই অহল্যার কাহিনী থেকে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। দেবী অহল্যা অত্যন্ত সুন্দরী, গুণবান ও চরিত্রবান ছিলেন। সে বরদান পেয়েছিলেন যে কেবল 16 বছরের সুন্দরী যুবতী হয়েই সারা জীবন থাকবে, আর কখনো তার সুন্দরতা কমবে না। একবার ভগবান ব্রহ্মা তাকে শিক্ষা দেওয়ার জন্য ঋষি গৌতমের ওখানে পাঠিয়ে দেন। ঋষি গৌতম তাকে শিক্ষা দেওয়ার পর ব্রহ্মাজির কাছে ফেরত পাঠাতে চাইলে, তার হৃদয়ের পবিত্রতা দেখে ব্রহ্মাজি অহল্যাকে ঋষি গৌতমের সাথে বিয়ে দেন আর বলেন, সারা পৃথিবীতে তোমার মতো যোগ্য কেউ নেই। বন্ধুরা, ভগবান শিব বলেন, হে নারদমণি, তারপর কয়েকদিন কেটে যায়। দেবী অহল্যা একদিন স্নান করতে গঙ্গার তীরে গিয়েছিলেন। ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্র
ওই একই বনে বেড়াতে আসেন। অহল্যার ওপর ইন্দ্রের কুদৃষ্টি পড়ে। তিনি তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হন যে ভগবান ইন্দ্র তার ইন্দ্রিয়ের লালসায় পাগল হয়ে যান। বন্ধুরা, ইন্দ্র যখন জানতে পারেন যে অহল্যা ঋষি গৌতমের সাথে বিবাহিত, তখন তিনি তাকে পেতে তার পেছনে লেগে থাকেন। প্রতিদিন তাকে দেখার জন্য সে গোপনে তাদের অনুসরণ করতে থাকে। তিনি ঋষি গৌতম এবং দেবী অহল্যার সমস্ত কর্মকাণ্ড জানতে পারেন এবং তারপর একদিন তিনি চন্দ্রের কাছে গেলেন। বন্ধুরা, ভগবান শিব বললেন, হে নারদমুনি, যখনই কোনো ব্যক্তি তার বন্ধুকে বেছে নেয়, প্রথমে তার আচার আচরণ এবং চিন্তা একই হয়। যেমন চোরের বন্ধু চোর আর সাধুর বন্ধু সাধু হয়। তারপর একদিন ইন্দ্র ও চন্দ্র একসঙ্গে একটি পরিকল্পনা করলেন। পরিকল্পনা অনুসারে এক রাতে ইন্দ্রদেব ঋষি গৌতমের ছদ্মবেশে অহল্যার কাছে যাবেন এবং চাঁদ তাকে এই ঝুঁকিপূর্ণ কাজে সাহায্য করবে। হে নারদ, চাঁদও তার গুরুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, যার কারণ ছিল চাঁদের শাসক দেবতা হলেন বৃহস্পতি। একবার চাঁদ বৃহস্পতিতে গিয়েছিলেন শিক্ষা লাভের জন্য। সেখানে বৃহস্পতির স্ত্রী তারা সৌন্দর্যে মোহিত হয়ে পড়েন চাঁদ। তারপর তারা চন্দ্রের সঙ্গে চলে যান বৃহস্পতিকে ছেড়ে। এর ফলে চাঁদও অভিশপ্ত হয়েছিল। বন্ধুরা, ভগবান শিব বলেন, হে নারদমুনি, তারপর একদিন দেবরাজ ইন্দ্র ও চন্দ্র পরিকল্পনা অনুযায়ী ইন্দ্র মহিষী গৌতমের রূপ ধারণ করলেন এবং চন্দ্র মোরগের রূপ ধারণ করলেন এবং উভয়ই ঋষির কুঁড়ে ঘরে পৌঁছালেন। রাতের দ্বিতীয়ার্ধ শেষ হতে চলল। তখন চাঁদ মোরগের ডাক ডাকে। এতে ঋষি গৌতমের ঘুম ভেঙে যায় আর সে উঠে গঙ্গা স্নান করতে ঘর থেকে বেরিয়ে যান। অন্যদিকে দেবরাজ ইন্দ্র, যিনি মহিষী গৌতমের রূপ ধারণ করেছিলেন, তিনি অহল্যার কুঁড়ে ঘরে প্রবেশ করেন। তখন দেবী অহল্যার সন্দেহ হয় ও বলতে লাগে, হে স্বামী, তুমি স্নান করতে গিয়েছিলে, তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? কোনো সমস্যা হলে জানাবেন। তখন মুনির রূপ ধারণ করা ইন্দ্র বললেন, হে দেবী, আমার মনে কাম জাগ্রত হয়েছে, দয়া করে এটি শান্ত করুন, তারপর আমি স্নান পূজা ইত্যাদি করতে যাব। অহল্যা লাজুক স্বরে বললেন, হে প্রভু, এখন ভোর হচ্ছে, এই সময়ে কামকর্ম করা আমার ঠিক মনে হয় না। কিন্তু ইন্দ্র অহল্যাকে তার স্বামী পিতৃধর্মের শপথ করিয়ে অহল্যাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। বন্ধুরা, ভগবান শিব বললেন, হে নারদমুনি, অন্যদিকে ঋষি গৌতম যখন স্নান করতে গঙ্গার তীরে গেলেন, তিনি দেখলেন যে সেখানে আর কেউ নেই এবং দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সেখানে গভীর অন্ধকার। যখন তিনি বুঝতে পারলেন যে অপ্রীতিকর কিছু হচ্ছে, তিনি দ্রুত তার বাড়িতে ফিরে গেলেন এবং তিনি দেখলেন যে তার ছদ্মবেশে অন্য কেউ তার নিজের স্ত্রীর সাথে মজা করছে। ঋষি গৌতমকে দেখে অহল্যা ও দেবরাজ ইন্দ্র বিস্মিত হলেন এবং লজ্জিত হয়ে দুজনেই নত দৃষ্টিতে পোশাক পরলেন। তারপর স্ত্রীর এমন অবস্থা দেখে ঋষি গৌতম খুব রেগে গিয়ে বললেন, হে দুষ্টু মহিলা, আজ তুমি তোমার স্বামীর প্রতি বিশ্বস্ততা ভঙ্গ করেছ। আমি তোমাকে এখনই ত্যাগ করছি। তুমি দেবী হয়েও তোমার মধ্যে কোনো পার্থক্য অনুভব করনি। এমন জঘন্য ও সামাজিকভাবে নিন্দনীয় কাজ করেছ। আজ আমি আপনাকে এবং সমগ্র নারী জাতিকে অভিশাপ দিচ্ছি যে আপনি কখনোই আপনার লালসা মেটাতে পারবেন না। সর্বদা ভোগ বিলাসের পেছনে ছুটলে ধর্মকেও ভুলে যাবে। বন্ধুরা, ভগবান শিব বলেন, হে নারদমুনি, দেবী অহল্যা তার স্বামীর পায়ে পড়ে তাকে অনুরোধ করতে লাগলেন। তিনি ক্ষমা চাইতে শুরু করলেন এবং করুণভাবে কাঁদতে লাগলেন। তারপর স্ত্রীকে বললেন, হে অহল্যা, আজ তুমি শুধু তোমার স্বামীর কর্তব্য লঙ্ঘন করনি, একজন গুরুকেও অপমান করেছ। এই জঘন্য পাপ থেকে মুক্তি পাওয়া অসম্ভব।
বন্ধুরা, অতঃপর দেবী অহল্যা তার ঐশ্বরিক শক্তি দিয়ে ব্রহ্মাজিকে আমন্ত্রণ জানালেন, কিন্তু অন্যদিকে ঋষি গৌতম অভিশাপ দিয়ে বললেন, তোমার শরীর চিরকাল পাথর হয়ে যাবে। বন্ধুরা, ভগবান শিব বলেন, হে নারদমুনি, হে নারদমুনি, একই সঙ্গে ঋষি গৌতম দেবরাজ ইন্দ্র ও চন্দ্রকেও অভিশাপ দেন। ঋষির ক্রোধ দেখে উভয়ই তাদের আসল রূপে ফিরে আসেন এবং ঋষির পায়ে পড়ে অনুনয় বিনয় করতে থাকেন। কিন্তু ঋষি গৌতম তার কুমণ্ডলীর জলে হাত দিয়ে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দেন, নারীর লিঙ্গ কামনা করে আজ তুমি যে জঘন্য কাজ করেছ, তার ফলে তোমার শরীরে হাজারো যোনি উৎপন্ন হবে। এবং তিনি চন্দ্রকেও অভিশাপ দিয়েছিলেন। বন্ধুরা, ঠিক সেই সময় ব্রহ্মাজি ও অন্যান্য দেবতারা সেখানে উপস্থিত হলেন। ঋষি অভিশাপ দিয়েছিলেন বলে সবাই তা এড়াতে পারেননি। দেবতারা যখন এই সব কথা জানতে পারলেন, তারা ঋষি গৌতমকে অনুরোধ করলেন এবং অহল্যার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সময় চাইলেন। তখন ঋষি গৌতম বলেন, ত্রেতা যুগে শ্রীহরির অবতার রাম আসবেন এবং ওই পাথরের মূর্তিকে পা দিয়ে স্পর্শ করলেই তিনি এই পাপ থেকে মুক্তি পাবেন। ততদিন পর্যন্ত এই নারীর আত্মাকে নরকের অত্যাচার ভোগ করতে হবে। তিনি যমরাজের দ্বারে বহু জন্ম নরকে দণ্ডিত হবেন। তাদের সব কিছু ভোগ করতে হবে এবং কষ্ট সহ্য করেও তাদেরকে নিজ প্রাণী রূপে জন্ম নিতে হবে। বন্ধুরা, এদিকে দেবরাজ ইন্দ্রের শরীরে যখন হাজার যোনি আবির্ভূত হয়, তখন সমস্ত দেবদেবী তাকে দেখে হাসতে শুরু করে এবং তাকে ঠাট্টা করতে শুরু করে। তারপর ইন্দ্র সহ সমস্ত দেবতারা ঋষি গৌতমের কাছে এই অভিশাপের সমাধান চাইতে লাগলেন। তারপর তিনি সবাইকে সম্মান করে সেই সমস্ত যোনিকে চোখে পরিণত করলেন। বন্ধুরা, শিবজি বলেন, হে দেবর্ষি নারদ, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন অভিশাপের কারণে নারী পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আর যে নারী পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে, সে বহু বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করে। যে স্ত্রী নিজের পতিব্রতা ধর্ম পালন করে, তার উপর আমার আশীর্বাদ পৌঁছায় থাকে। যদি কোনো নারী জেনে বা না জেনে এই পাপ করে, তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর কোনো প্রকার ব্রত তপস্যার ফল লাভ হয় না, আর সব পুণ্য ফল শূন্য হয়ে যায়। আর যে পুরুষ পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক করে, তাকেও নরকে যেতে হয়। আর পরের জন্মে ওই পুরুষকে হিজড়া যোনিতে জন্ম নিতে হয়। যে পুরুষ বা নারী নিজের জীবন সঙ্গীর সাথে ছলনা করে, তাদের অনেক রকম কষ্ট ভোগ করতে হয়। হে নারদ, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়েছি। তখন নারদ বলেন, হে প্রভু, আজ আমি ধন্য। তো বন্ধুরা, আশা করি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।